মসজিদ কখনো আমাদের এই ইয়ুথদের পারপাস এবং ফ্যামিলির পারপাস এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার পারপাস সার্ভ করবে না। এভাবে বাচ্চারা এখানে আসার এত আকর্ষণ পাচ্ছে কেমনে? আমাদের ইমাম হচ্ছে এটার আকর্ষণ। তা আপনারা ইউকের মসজিদগুলো কীভাবে দেখতে চান, এভাবে চিন্তা করেছেন কিনা এবং এটা আপনার চিন্তা কি? অবশ্যই করেছি এবং সেই হিসাবে আমাদের 2030 প্ল্যানও আমাদের আছে। 2030 প্ল্যানগুলোর মধ্যে আমাদের মসজিদগুলোর মধ্যে এখানে দুটা জিনিস আছে। একটা হচ্ছে আমরা আমাদের সংগঠন যেখানে সেখানে আমরা মসজিদের সাথে, মসজিদ যারা পরিচালনা করে তাদের সাথে সম্পর্ক করে তাদেরকে আমরা এই অনুভূতিটা দেওয়ার চেষ্টা করছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা চেষ্টা করছি, আসলে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে মসজিদের ইমাম এবং মসজিদের ম্যানেজমেন্টে যদি এরকম সুদূর প্রসারী চিন্তার অধিকারী লোকেরা না আসে, তাহলে এই মসজিদ কখনো আমাদের এই ইয়ুথদের পারপাস এবং ফ্যামিলির পারপাস এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার পারপাস সার্ভ করবে না। এক্ষেত্রে আমি জানি না সময় করবে কিনা, ছোট্ট একটা এক্সাম্পল আমি দিতে চাই। কিছুদিন আগে আমি একটা মসজিদে গেলাম। সেই মসজিদে উইকেন্ডে দেখলাম বাচ্চা কাচ্চাদের একেবারে মানে বিশাল সমারোহ, এবং সেখানে বাচ্চারা জোহরের নামাজের সময় দেখলাম মানে পুরা এখানে 3 কাতার হয়েছে, 3 কাতারের মধ্যে প্রায় 2 কাতার হচ্ছে ইয়াং ছেলেরা, আর মেয়েদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে, আদার সাইডে মেয়েরা অনেকে এইভাবে আছে। তো আমি জিজ্ঞেস করলাম এভাবে বাচ্চারা এখানে আসার এত আকর্ষণ পাচ্ছে কেমনে? আমাকে একজন বললেন, মসজিদ কমিটির একজন বললেন, আমাদের ইমাম হচ্ছে এটার আকর্ষণ। এবং এই মসজিদে বিউটিফুল এক্সিবিশন সেন্টার আছে। এই এক্সিবিশনটা কি, বাচ্চাদেরকে আনার পর ইমাম সাহেব মানে এমনভাবে তাদেরকে ওয়েলকাম করে ওই এক্সিবিশনে নিয়ে যায়। এক্সিবিশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর এক্সিবিশন। ওই ট্রাস্টি নিজে বললেন, উনি আসছেন প্রায় 8 মাইল দূর থেকে। উনি বলছেন আমার ঘরের কাছে আরেকটা মসজিদ আছে, ওই মসজিদে আমাদের বাচ্চারা যেতে রাজি না, কিন্তু শুক্রবার আসলে আমার বাচ্চারা আমাকে ওয়াদা করায় কাল সকালে তাদেরকে নিয়ে আসবো কিনা। তো আপনি চিন্তা করে দেন, একটা মসজিদে যে বাচ্চাদের প্রতি সেরকম ফেসিলিটি থাকে, এবং সকল বাচ্চাগুলো দেখলাম খুব জেন্টল, হাম্বল, পলাইট এবং ইসলাম সম্পর্কে জানার জন্য উদ্গ্রীব। এবং আমরা যারা বাহির থেকে গেছি আমরা দেখলাম তারা আমাদেরকে কীভাবে ওয়েলকাম করতেছে। তো এই জন্য এগুলো কিন্তু আমাদের ইন্সপিরেশন, এবং এগুলোর আলোকে আমরা মসজিদকে সাজাতে চাচ্ছি। এই জন্য 2030 সালের মধ্যে অ্যাটলিস্ট যে জিনিসটা আমরা করার চেষ্টা করছি সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইমামগুলোকে কোয়ালিফাইড ইমাম, এবং অনেক জায়গায় এই জন্য আমরা ইমাম ট্রেনিংয়ের ব্যবস্থাও কোথাও করতেছি। 2 নম্বর হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ আসছে এখন ইসলামোফোবিয়ার কারণে কিন্তু মসজিদগুলো সিকিউরিটি একটা বিরাট ইস্যু এসে গেছে। আমরা আমাদের আমব্রেলা অর্গানাইজেশন MCBর মাধ্যমে সাথে নিয়ে আমরা ইসলামোফোবিয়া মোকাবেলায় মসজিদগুলোর সিকিউরিটির ব্যাপারে আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। কারণ এটা যদি আমরা সিকিউর না করতে পারি, তাহলে আবার মসজিদে যাওয়া এটা আমাদের ছেলে মেয়েদের জন্য এবং অনেক আমাদের মুরব্বীদের জন্য এটা কিন্তু কঠিন হয়ে যাবে এবং উৎসাহ হারিয়ে ফেলবে। এই জিনিসটা দূর করার জন্য আমরা চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ কম্প্রিহেন্সিভ কিছু পদক্ষেপ নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, এবং ধীরে ধীরে একটা মসজিদ কেন্দ্রিক সিভিলাইজেশন গড়ে তোলার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি।